উকিল দিদি, তোমার আর কোনো ভয় নেই গো। উকিলবাবু পুলিশকে ফোন করবেন না। সত্যি সত্যি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যাক, এই যাত্রায় রক্ষা পাওয়া গেল। তাহলে মান সম্মান তো সব গেল না। থাক, অত ভেবে লাভ নেই। ও আবার এমনি এমনি ফেরত চলে আসবে। আজকাল লোকে অত কিছু মনে রাখে নাকি বেশি দিন? শুনছো মা, নুলু কি বলছে? ও তোমায় ক্ষমা করে দিয়েছে। রোহিণী, আমার কথাটা শোন মা। আমি তোর ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট, যথেষ্ট। আমি জানি যে তুমি যে প্ল্যানটা সাজিয়েছো তার মধ্যে কোনো ফাঁকফোকর নেই। তাহলে একটা জিনিস ভেবে দেখ, অরিন্দমও তো সহজ সরল মানুষ নয়, বোকা নয়। কোনোভাবে এদিক ওদিক থেকে যদি আমাদের প্ল্যানটা ওর সামনে চলে আসে, ও যদি জানতে পারে, তাহলে কিন্তু আমাদের পালাবার আর কোনো পথ থাকবে না। অতএব আমাদের একটা বিকল্প পথ ভাবতে হবে। বিকল্প কি করবে বলো তো? কি করব এমন একটা কিছু ভাবতে হবে যাতে ধরা পড়ে গেলেও দোষটা তোর ঘাড়ে না এসে পড়ে। দোষটা যেন আমার দিকে ঘুরে যায়। কি বলছো কি এসব তুমি? কি বলছি? আমি একদম ঠিক কথা বলছি। আমি যেন ফোর্স করে তোকে সমস্ত কিছু করতে বলেছি, এইরকম একটা কিছু সাজাতে। মা, সেটা যদি হয় তুমি অ্যাকিউজড হয়ে যাবে। হয়ে গেলে হয়ে যাবো মানে কি বলছো কি? দেখো, আমি অরিন্দমকে যতদূর জানি, ও আমার এগেইনস্টে কোনো রকম ড্রাস্টিক স্টেপ নেবে না, কখনো না। অতএব আমরা এই খেলাটা খেলতেই পারি। শোন, সেদিনে কারা কারা ব্যাপারটা জড়িয়েছিল বলতো? এক হচ্ছে বিমল দত্তর স্ত্রী, হ্যাঁ, অটো ড্রাইভার ছিল। আর আমাদের ড্রাইভার রমেন। হ্যাঁ। আচ্ছা, এদের সঙ্গে একটা কিছু বোঝাপড়া করতে হবে, বুঝলি? ফোন করে ওদের সবাইকে বলছি যে অরিন্দম যদি ওদেরকে ডিরেক্ট ইন্টারোগেট করে, তাহলে যেন তোর দিকে আঙুল না তুলে পুরো ব্যাপারটা আমার দিকে ঘুরিয়ে দেয়। প্রথমে বিমল দত্তর স্ত্রী। সত্যি মায়ের মাথায় এই প্ল্যানগুলো আসে কি করে? কোনো তুলনাই হয় না। উকিলবাবু তোমাকেও ক্ষমা করে দিয়েছে। আমি জানি এটা অরিন্দমের মহানুভবতা। ও মহান। নালে সত্যি তো আমরা যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, তার জন্য শাস্তি হওয়া দরকার। ক্ষমা হয় না। যুথিকা, যা হবার তা তো হয়ে গেছে। এখন কান্নাকাটি করে আর নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। যে ভুলটা করেছো সেখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করো। হ্যাঁ, ঠিকই। দেখুন, প্রতিটা ভুল থেকেই তো আমরা নতুন কিছু শিখি। বরঞ্চ ওই ভুলটা মনে না রেখে এগিয়ে যাওয়াটাই বেটার। থ্যাংক ইউ সো মাচ নলক। আমি আমার কৃতজ্ঞতা কোন ভাষায় জাহির করবো তোমার কাছে? আমি ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি। নলককে দেখলি কিভাবে পুরো সিচুয়েশনটাই নিজেকে ইম্পর্টেন্ট প্রমাণ করেই ছাড়লো। তোরা অবাক হচ্ছিস নাকি? তোরা জানিস না কত চালাক? ও জানে ঠিক কোন সময় খিটটা খেতে হয়। ব্যাস, আর কি? বাড়ির সবার নয়নের মণি হয়ে উঠলো। সবাই কি ধন্য ধন্য করছে দেখছিস না? সহ্য হচ্ছে না। তোরা থামবি একটু? একটা দিনের জন্য, জাস্ট একটা দিনের জন্য নুলকের সমালোচনা না করে ওর থেকে কিছু শেখার চেষ্টা কর। তোদের এই ভবিষ্যতে কাজে লাগবে। তোরা কেউ পারতিস? আমি পারতাম যাদের জন্য এতগুলো দিন ওকে সাফার করতে হলো তাদের কিভাবে ক্ষমা করে দিতে। এটা সবাই পারে না, তার জন্য অনেকটা উদার হতে হয়। মনের গড়ন আলাদা রকমের হতে হয়। আমার জীবনে এমন ঘটনা আজ প্রথম এক্সপেরিয়েন্স করলাম। আমি জানি না আইনের চোখে দেখলে কোনটা উচিত
কোনটা উচিত নয়, কিন্তু মিসেস রায়ের উদারতার কাছে আজ সবকিছু গৌণ, সব মামুলি। মানে এত কষ্ট পেয়েও এভাবে ক্ষমা করে দেওয়া যায়? বিশাল হৃদয় না থাকলে এটা পসিবলই না। এটা কি রোহিণীর নতুন নাটক? উফ, কিছু নাটক জানে মেয়েটা। নোলকের পায়ে ধরে বড়দা ভাইকে ঠিক ইনডাইরেক্টলি বধ করে ফেললো। দেখা যাক কি হয় এরপর। ঘটনা তো আর এখানেই থামবে না। তবে এটা ঠিক, আমি এটা জানতাম যে আমাদের নোলক রানী একেবারে নির্দোষ, তাই তো? হ্যাঁ জেঠিমা, প্রথম দিন থেকে কিন্তু আমার বিশ্বাস ছিল আমাদের নোলক রানী কোনো ভুল কাজ করতেই পারে না। আই এম সো প্রাউড অফ নোলক, রিয়েলি। নোলক, তোমার যে আকাশের মতো বিরাট মন না, এটা খুব যত্নে বাঁচিয়ে রেখো, কেমন? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আমি খুব ভাগ্যবান যে জীবনের এই পর্যায়ে এসে তোমার দেখা পেলাম। কি যে বলছেন না আপনারা, আপনাদের কাছ থেকেই তো সব শিখছি। ওই যে মিষ্টি দিদি বলে, গুরুজনদের সম্মান করলে সব শেখা যায়। আমিও তো তাই চেষ্টা করছি। বুঝলি অগ্নি, কালকে যে অরি পুলিশকে ফোন করেনি সেটা একদিক থেকে কিন্তু ভালো হয়েছে। নাহলে দেখ, রোহিণীর মা যদি অ্যারেস্ট হয়ে যেত না, তাহলে কিন্তু আমরা সবাই খুব অস্বস্তিতে পড়তাম। হ্যাঁ সত্যি, নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বাড়িয়ে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। আর তাছাড়া আমার মনে হয় যুথিকার এই কাজের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। মানে আমি যুথিকাকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, কিন্তু ও যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তাতে ওর আচরণের কোনো অস্বাভাবিকতা আমি তো দেখছি। হ্যাঁ পিসি, ঠিকই বলেছো তুমি। এসব কতটা সত্যি আমার সন্দেহ আছে। মনে হচ্ছে রোহিণী মাকে দিয়ে এই নাটকটা করিয়ে নিজেকে বাঁচালো। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমি একটা কথা ভাবছিলাম যে মানে আমরা তো অনেক দিন পর সবাই একসাথে, তা আমরা যদি আজকে সবাই মিলে ব্রেকফাস্টটা করি কেমন হয়? খুব ভালো আইডিয়া। আজকে আমারও স্কুল ছুটি, তো ব্রেকফাস্ট তো হতেই পারে। গ্রেট। আচ্ছা নোলক কোথায়? হ্যাঁ কেউ জানো? না তো। চলে আসবে মনে হয়। আর আমিও ভাবছিলাম আমাদের সবাই একসঙ্গে বসা উচিত। এতদিন ধরে যা ঝড় গেল বাড়িটার ওপর দিয়ে। আমি বলি কি মা, মানে পুরনো স্মৃতি, পুরনো খারাপ স্মৃতি মনে রাখলে কিন্তু তাতে কষ্টই বাড়ে। সেসব ভুলে যাওয়াই ভালো। চলো না আমরা সবাই মিলে হই হই করে একটা নতুন মুহূর্ত তৈরি করি, ভালো মুহূর্ত তৈরি করি, আনন্দ করে। আসবো? আসুন। খুব ভালো সময় এসেছেন। আমরা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা করব। সেদিন তো ঠিকঠাক কোনো কথাবার্তাই হলো না। আমাকে ক্ষমা করবেন, আমি আজ এখানে বসতে আসিনি, সুখ দুঃখের কথা বলতেও আসিনি, আপনাদের আনন্দ ভাগ করতেও আসিনি। আমার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মেশমশাই, মেশমশাই আপনি সব কি বলছেন? ঠিকই বলছি, নোলক আর এখানে থাকবে না। এই আবার লাগলো বলে যা একগুঁয়ে লোকই হারাধন বাবু একবার যখন ঠিক করে নিয়েছে নোলককে নিয়ে ফিরে যাবে, ব্যাস যাবে, কেউ আটকাতে পারবে। ভালো, ভালোই হবে, আপদ বিদেয় হবে একেবারে। বাবা